আজ নাগপঞ্চমীর দিনে চলে এসেছি হুগলি জেলার পোলবা থানার অন্তর্গত দ্বারবাসিনী গ্রামে। দ্বারবাসিনী গ্রামের মধ্যে অবস্থিত শ্রী শ্রী বিশ্বহরি দেবীর মন্দির। এখানে খুবই বিখ্যাত, নানান কিংবদন্তিতে ঘেরা এই মন্দির। মন্দিরটি আসা যায় মহানাদ হয়ে আলাসিন মোড় থেকে, অথবা রামনাথপুর হয়ে আসা যায়। মন্দিরটি অবস্থান হলো দ্বারবাসিনী থেকে সিনেটের যে রাস্তা, সেই রাস্তাতেই এই মন্দিরটি পড়ে। কেদারমতি নদীর অনতি দূরেই এই মন্দিরটি বলা হয় 200 বছরের প্রাচীন। নানান কিংবদন্তিতে ঘেরা এই মন্দিরে নিত্য পূজা হয় এবং আষাঢ় মাসের পঞ্চমী তিথিতে এখানে বিশেষ উৎসব হয়ে থাকে। অনতি দূরে পুকুর থেকে মায়ের বিশেষ শোভাযাত্রা হয়। 200 বছর আগে দ্বারবাসিনী গ্রামের এক ব্রাহ্মণ গৃহবধূ, তিনি কেদারমতি নদী থেকে দেবী বিশ্বহরির একটি ছোট ঘট প্রাপ্ত হন। পরবর্তীকালে তিনি স্বপ্নাদেশে জানতে পারেন মা বিশ্বহরি এখানে পুজো নিতে চান। তার পরবর্তীকালে ছোট মন্দিরে মায়ের ঘট স্থাপন করা হয় এবং তার সাথে একটি বুদ্ধ মূর্তি, দুটো মূর্তি ধাতব অষ্টধাতুর মূর্তি। ঘটনাচক্রে সেই ঘরটি, পুরাতন ঘরটি আজ নেই, কিন্তু এই বুদ্ধ মূর্তিটিকেই দেবী বিশ্বহরির স্বরূপ বলে এখানকার স্থানীয় লোকেরা পুজো করে থাকে, যেটি ঘটের পাশে, মূল ঘটের পাশেই রয়েছেন সেই বুদ্ধ মূর্তিটি। এছাড়া এখানে পরবর্তীকালে মৃন্ময়ী মূর্তিতে পুজো শুরু হয়। বর্তমানে মন্দিরটিতে একটি স্থায়ী মূর্তি স্থাপন করা হয়েছে। মূর্তিটিগুলির সাথে রয়েছে মা বিশ্বহরি এবং তার পাশে বিশ্বহরির 2 সখী। তার পাশে রয়েছেন যথাক্রমে মা বিশ্বহরির মন্দিরকে ঘিরে রয়েছে নানান কিংবদন্তি। একবার ব্রাহ্মণ কার্য উপলক্ষে গ্রামান্তরে গিয়েছিলেন। সেই সময় তার ছেলেকে সন্ধ্যাকালীন সেবার জন্য বলে যান, কিন্তু সেই ছেলে বালক অবস্থাতে পুজো করেছিলেন এবং তাতে তিনি মাকে রাত্রে নিত্য নৈমিত্তিক যে দুধ দেওয়া হয় এবং কলা সহিত, সেটি দিতে সে ভুলে গেছিল। পরবর্তীকালে ব্রাহ্মণকে স্বপ্নাদেশ দিয়ে মা সেই দুধ কলা গ্রহণ করেন। এরকম নানান কাহিনী রয়েছে ব্রাহ্মণ গৃহবধূর 3 ঘন্টা জলে নেমে, ঘট নিয়ে জলে নেমে থাকার ঘরের কাহিনী। এরকম নানান কাহিনী রয়েছে এই দ্বারবাসিনীর বিশ্বহরি দেবীর ঘটনাকে কেন্দ্র করে। এমন নানান মন্দিরের গ্রাম বাংলার ঘটনা জানতে এই চ্যানেলটিকে আরও প্রচার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন।